জয়পুরহাটের পাঁচবিবিতে বিশ্ব তামাকমুক্ত দিবস 2026 উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা চত্বর থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মোহাম্মদ আমজাদ হোসেনের তথ্যচিত্রে বিস্তারিত। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও কাশপিয়া তাসরিন। সভায় বক্তারা বলেন, তামাকের ব্যবহার ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য মারাত্মক ক্ষতিকর। সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ করতে তামাকের ব্যবহার পরিহার এবং জনসচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। এ লক্ষ্যে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে তামাক বিরোধী কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তারা। ঘরে বা ইন্ডাস্ট্রিতে মেঘনা স্টার কেবলস, বিশুদ্ধ কপারের নিরাপদ কেবলস, আপনার নিরাপত্তার সঙ্গী। এ সময় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর তরুণ কুমার পাল, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর হাসান আলী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জসিম উদ্দিন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন, উপজেলা প্রকৌশলী মোবারক হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম এবং পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি গোলাম রাব্বানী। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা, কর্মচারী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এইচপিএল ইউপিভিসি পাইপ অ্যান্ড ফিটিংস, শক্ত, মজবুত ও দীর্ঘস্থায়ী, এক পাইপে জীবন পার। অনেক সময় আমরা মনে করি যে ধূমপান সেবন করে হয়তো আমি নিজেকে স্মার্ট হিসেবে উপস্থাপন করছি, যেটা শিক্ষার্থীদের মধ্যে এই ধরনের একটা ভ্রান্ত ধারণা আছে। তো তোমাদেরকে আজকে এই আমাদের আলোচনা সভায় আমরা ডেকে আনার উদ্দেশ্য এটা যে কোনোভাবে কারো প্ররোচনায় কোনোভাবে তোমাদেরকে তামাকের দ্রব্যের দিকে ধাবিত হওয়া যাবে না। তামাককে সকল পর্যায়ে তোমাদের না বলতে হবে। আমি আমাদের মেয়ে শিক্ষার্থী যারা আছে তাদের উদ্দেশ্যেও বলবো, অনেক সময় তারাও এখন এই দিকে ঝুঁকে যাচ্ছে। আমরা অনেক সময় আমি রিসেন্টলি রেলপথ মন্ত্রণালয়ে ছিলাম, তো ঢাকার কিছু রেস্টুরেন্ট আছে, রুফটপ রেস্টুরেন্ট, তো সেখানে গেলে রুফটপে আমরা কখনো কোনো পরিবার ফ্যামিলি নিয়ে যেতে পারি না। কোনো স্বাভাবিক মস্তিষ্কের মানুষ বা কেউ পারিবারিক সময় স্পেন্ড করার জন্য রুফটপে যেতে পারে না। কারণ কি, সেই রুফটপে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখি যে যুব সমাজ, বিভিন্ন শিক্ষার্থী, ছেলে বা মেয়ে যেই হোক, কারো ওখানে একটা স্মোকিং জোন বানিয়ে ফেলেছে রুফটপটা। তো এটা তো আসলে কাম্য নয়। এটা কাম্য কোনোভাবে, কারণ আমরা হয়তো এই যে আপনার তামাকের যে ব্যবহারটা, এটা আমরা এখন হয়তো বুঝতেছি না, ভাবতেছি যে আমার বন্ধু বলতেছে একটু ট্রাই করি, কিন্তু এটা আসলে কোনোভাবে কোনো পর্যায়ে করা যাবে না। কারণ এই যে তোমার যে প্রথম স্টেপ, এটা তোমার কাছে তো কিছুই না। এই নেশাটাতে যদি তুমি এডিক্টেড হয়ে যাও, পর্যায়ক্রমে এটার মাধ্যমে অন্যান্য যে মাদক দ্রব্যগুলো আছে এগুলোর দিকে তুমি তোমার ওদিকে তোমার ধাবিত হওয়ার একটা পর্যায়ের সৃষ্টি হবে। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম তামান্না ইসলাম তন্নি। প্রতিদিনের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।